এই ছিল, ডাল হয়ে গেছে। ভাবছি ওর জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, মানে আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও তো ঢেঁড়স সেদ্ধ টেদ্ধ সব খায় না। আজকে আলু টালুও কিছু দিইনি সেদ্ধ, তো ভাবছি একটু একটা ডিম অন্তত ওর জন্য সেদ্ধ দিয়ে দিই। নিরামিষ হলে না প্রচণ্ড ঝামেলা হয়, যেমন আমিষে কোনো ঝামেলাই নেই, একটা মাছ রান্না করো আর একটু ডাল ভাজা তরকারি একটা হলেই হয়ে যায়। এবার আমি খেজুর আর আমসত্ত্বের চাটনি করবো। হ্যাঁ, তার জন্য দেখো খেজুরটা এখানে আমি একটু কেটে কেটে রেখে দিয়েছি, আমসত্ত্বটাও কেটে রেখে দিয়েছি। এই খেজুরটাকে আমি ভালো করে ধুয়ে, এখানে দেখছো চিনির সিরাপটা হয়ে গেছে, আর এই খেজুরটা আমি মোটামুটি আধা আধি মাঝামাঝি যখন হয়ে যাবে চাটনিটা, তখন এটাকে আমি কেটে ধুয়ে চাটনিতে দেবো। তো এখন এইটাকে আমি আপাতত ধুয়ে চিনি জলে ফেলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমসত্ত্বটা, কিছুটা আমসত্ত্ব দেবো আর কিছুটা আমসত্ত্ব মাঝামাঝি অবস্থায় দেবো, নাহলে সব একদম গলে যাবে। কিশমিশের পরিমাণটা একটু কম আছে, তো যেটুকুনি আছে সেটুকুনি আমি জল দিয়ে ধুয়ে এখনই ওর মধ্যে দিয়ে দেবো। তারপর খেজুরটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ধুয়ে দিয়ে দেবো। যে খেজুর, আমসত্ত্ব আর কিশমিশ দিয়ে চাটনি, এরা চাটনি ভীষণ ভালোবাসে, যার জন্য আমাকে চাটনিটা করে রাখতে হয় মাঝে মাঝেই। সব রকমের চাটনি, শুধু এটা বলে নয়, টমেটো হোক, আম হোক, যখন যেরকম, আনারস হোক, পেঁপে হোক, সব রকম চাটনি আমাকে করে রাখতে হয়। তো তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই, ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।